হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুকের হঠাৎ করে গণহারে প্রোফাইল, পেজ ও গ্রুপে পলিসি ইস্যু আসার কারণ এবং এর সঠিক সমাধান। প্রথমে চলুন জানি এই পলিসি ইস্যু কি। ফেসবুক যখন মনে করে আপনার প্রোফাইল বা পেজে কিছু নিয়ম ভাঙা হয়েছে, যেমন ভুল তথ্য ছড়ানো, স্প্যামিং, কপিরাইট লঙ্ঘন বা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন, তখন তারা পলিসি ভায়োলেশন বা পলিসি ইস্যু নোটিশ দেয়। এটি প্রোফাইল বা পেজের কার্যক্রম সীমিত করতে পারে, এমনকি সম্পূর্ণরূপে ডিঅ্যাক্টিভ করে দিতে পারে। সম্প্রতি কেন এত বেশি আইডি ও পেজে পলিসি ইস্যু আসছে? ১. ফেসবুকের নতুন অ্যালগোরিদম আপডেট। মেটা সম্প্রতি তাদের নিরাপত্তা নীতিমালা আরও কঠোর করেছে। এর ফলে পুরাতন পোস্টেও যদি কোনো নিয়ম লঙ্ঘন ধরা পড়ে, সেটাতেও রিপোর্ট আসতে পারে। এআই বটের ভুল সিদ্ধান্ত। অনেক সময় ফেসবুকের স্বয়ংক্রিয় সিস্টেম বা এআই ভুল বুঝে নিরীহ পোস্টেও পলিসি ইস্যু জুড়ে দেয়। ৩. ম্যাস রিপোর্টিং। একই ব্যক্তি বা গ্রুপ যদি একসাথে অনেক রিপোর্ট করে, তখন ফেসবুকের সিস্টেম সেটাকে সত্যি মনে করে। কন্টেন্ট রিসাইক্লিং ও অরিজিনাল না থাকা। যেসব পেজ বারবার অন্যের কন্টেন্ট কপি করে, তাদেরকে বেশি লক্ষ্য করা হচ্ছে। সমাধান কি হতে পারে? রিভিউ রিকোয়েস্ট বা অথবা আপিল করুন। পলিসি ইস্যুর নিচে পলিসি ইস্যুর অপশন থাকবে, সেটাতে ক্লিক করে যথাযথভাবে আপনার বক্তব্য দিন। আপনার পোস্ট মুছে ফেলুন বা সম্পাদনা করুন। যদি বুঝতে পারেন কোনো পোস্টের কারণে সমস্যা হয়েছে, সেটা ডিলিট বা এডিট করে ফেলুন। ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস পড়ুন। এ লিঙ্কে গিয়ে ভালোভাবে নিয়ম পড়া https://www.facebook.com/communitystandards এই লিঙ্কে গিয়ে ভালোভাবে নিয়মগুলো পড়ে নিন। অরিজিনাল কন্টেন্ট শেয়ার করুন। এই লিঙ্কে গিয়ে ভালোভাবে নিয়মগুলো পড়ে নিন। অরিজিনাল কন্টেন্ট শেয়ার করুন। অন্যের লেখা, ভিডিও, ছবি ব্যবহার না করে নিজস্ব কন্টেন্ট তৈরি করুন। পলিটিক্যাল বা সেন্সিটিভ টপিক এড়িয়ে চলুন। বিশেষ করে